নমস্কার বন্ধুরা, আমি বিপাশা আজ চলে এসেছি আরও একটি ভ্লগের সঙ্গে। এটা ছিল 12ই জানুয়ারির একটি ভিডিও। যেহেতু সেদিন ছুটি ছিল তাই জন্য আমরা একটু ছোট্ট ট্রিপে গেছিলাম। মাকে সাথে নিয়ে আমি, বেদবাবু আর বেদবাবুর বাবা। কোথায় যাব আমরা কিন্তু ঠিক করে বেরোয়নি। তারপর দাদা বলল যে এরকম একটা ছোট্ট পার্ক মানে রিসর্ট আছে, তার মধ্যে একটু পার্ক আছে, ওখানে নিয়ে বাচ্চাদের নিয়ে গেলে খুব ভালো আনন্দ পায়, মজা করে খেলে ওখানে। তো বললাম তাহলে চলুন দাদা ওখানেই যাওয়া যাক। তো সেই মতো চলে গেলাম। এটা ছিল ঝাড়খণ্ডে। তো পুরুলিয়া থেকে জাস্ট মানে বর্ডার যেখানে ঝাড়খণ্ডের আর ওয়েস্ট বেঙ্গলের, তো একদম তার কাছেই ছিল এটা। তো বেশ একটা ভালো জায়গা, আমাদেরই ভালো লেগেছে, তো বাচ্চাদের তো ভালো লাগবেই তাই না। আমরাই বাচ্চা হয়ে গেছিলাম এখানে গিয়ে। টিকিট 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 এটা কি খেলা হচ্ছে? টিকিট টিকিট রান্না বস চলে আয় আয় আমি ধরছি চলে আচ্ছা আমি আছি চলে আয় 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 দেখ কিছু হলো কিছু হলো কিছু হলো নড়াচড়া করবি তো? এটা ধরে রাখতে হয়, পাগলের মতো বললে হয়। ধরে এরকম করতে হয়, এরকম করতে হয়, এরকম করতে তাহলেই তো ডিস করবে। তাহলে তো চলো ঘুরে চলো ঘুরে চলো ঘুরে চলো। আমার একটু করতে বলছি, ও মেনুকে ভিডিও করছে। দাঁড়ান আগে মার ভিডিওটা তুলে নি তারপরে। এই তো বসা এখানে একটু জোরে জোরে দোল খাও। এবার এটা ঠাম্মি দোলও খেতে চলতে পারছে না। আয় বেটা আয়। পড়বি কিন্তু তুই। এটাতে উঠতে বেদু একটু ভয় পাচ্ছিল, কিন্তু আবার ওর মনে মনে উঠতেও ইচ্ছা করছিল, সেই জন্যই ওর বাবা নিয়ে গেল। তো ওপরে গিয়ে বলছে তুমি চলো তুমি চলো তুমি চলো, ওর বাবা বলছে তুই যা, তোর পরে আমি যাব, কিন্তু ও একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু ছাড়বে না, এটাকে ছেড়ে নেমে আসবে না, ও ওটা করবেই। তো দেখতে পারলে একটু একটু ভয়ঙ্কর ছিল। বড়দের জন্য ঠিক আছে, বাচ্চাদের জন্য আমার মনে হয় না, যেহেতু এই বাঘটা প্রচণ্ড খাড়া টাইপের, তো ওখানে একটু প্রবলেম হচ্ছিল। তো ছেলের সাথে সাথে বাবাও শুরু করে দিয়েছিল মানে বাচ্চাপান্তি। ঘুরতে ঘুরতে দেখলাম এখানে একটা ছোট্ট ওয়াটার পার্কও রয়েছে, মানে হচ্ছে ওই সুইমিং পুল কাম হচ্ছে পার্ক, এরকম ছোট্ট কয়েকটা স্লিপার দেওয়া রয়েছে এখানে। তো যাই হোক, এবার ঘোরা টোরা কমপ্লিট। এবার যাব আমরা একটুখানি খাওয়া দাওয়ার দিকে। আমরা বাড়ি থেকে না দুপুরের খাবার খেয়ে এসেছিলাম, অতটা ভাবতে পারিনি যে এই জায়গায় যাব, গিয়ে এখানে কিছু খাবো। মানে ভাবিনি কোথাও যে কোথায় ঘুরতে যাব। যেহেতু ঘুরলাম এখানে, আর খাওয়া দাওয়ার যেহেতু ব্যবস্থা আছে ছোট্টখাট্টো, আমরাও কিছু একটু স্ন্যাক্স হালকা ট্রাই করলাম এখানে এসে। মেনুতে ছিল পনির পকোড়া আর চিকেন তন্দুরি, যেহেতু মা খাবে না এইসব, তাই জন্য পনিরটা অর্ডার আমাদের দিতেই হতো। এটুকুই খাওয়া দাওয়া করে তো আমরা বেরিয়ে গেলাম আবার বাড়ির উদ্দেশ্যে। এই দেখো বেরিয়ে গেছি। তো দেখো সামনে এটাই হচ্ছে, এই বর্ডারটা ছিল পুরুলিয়া মানে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের মধ্যে, আর পুরুলিয়া ঝাড়খণ্ডের মধ্যে। তো যাই হোক আমরা বেরিয়ে গেছি, আর বেড়াতে বেড়াতে কিছু তোমাদের ইন্টারেস্টিং জিনিস দেখাবো। চলো চলো নিজেকেও একটু দেখিয়ে দিলাম। আজকে একটা নিউড শেডের লিপস্টিক পরেছিলাম, যদিও আমাকে মানাচ্ছিল না, তবুও পরেছিলাম। এদিকে বসে আছে মা, আর সামনে বসে আছে দাদার কোলে বেদু বসে আছে, আর বেদুর বাবা হচ্ছে ড্রাইভিং করছে, সেটা তোমাদের দেখালাম। আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটাও তোমাদের দেখাবো। তো সেরাও ওই যে মহিলারা বা মেয়েরা সবাই কাঁধে করে নিয়ে যাচ্ছিল, ওটা হচ্ছে টুসু। মকর সংক্রান্তিতে এই টুসু মেলা হয় পুরুলিয়াতে। যতদূর আমি জানি সেটুকুই বললাম, এখানকার মেয়েরা সবাই মিলে টাকা দিয়ে ওই টুসুগুলো কেনে। এবার আমরা চলে এসেছি কুমারী ড্যামে। তো এইগুলো কিন্তু পুরুলিয়ার অফবিট জায়গা, সাধারণত কেউ দেখে না, কিন্তু আমরা খুঁজে খুঁজে আমাদের ছুটির দিনগুলোতে এই জায়গাগুলো ঘুরে বেড়ানোর এবং দেখার চেষ্টা করি, আর তোমাদের সাথে তুলে ধরারও চেষ্টা করি। তোমরা যারা পুরুলিয়া ঘুরতে আসতে চাও তারা কিন্তু এই ছোট ছোট অফবিট জায়গাগুলো ঘুরে দেখতে পারো। খুব সুন্দর দারুণ দারুণ সব জায়গা, যেগুলো কিন্তু সাধারণত সবাই দেখে না। বেদ
এই জায়গাটা কিন্তু অসাধারণ ছিল, দারুণ লাগছিল। আর যেহেতু বিকেলবেলা এসেছিলাম, সূর্য ডুবছিল, আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তো ওই সাইডে ড্যামের জলটা এখান দিয়ে পড়ছিল একদম হালকাভাবে। তো ছোট্ট একটা ঝর্ণা এখানে তৈরি হয়েছিল। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। নেক্সট দিন আসছে আরও একটা বড় খুব সুন্দর একটা জায়গার ভ্লগ। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।